করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين
هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون صدق الله العظيم القرآن الكريم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية সম্মানিত মুআজ্জাজ হাযিরিন সুপ্রিয় দর্শক শ্রোতা এনটিভির কুরআনুল কারীম বিষয়ে বিশেষায়িত এই চমৎকার তিলাওয়াত ও তরজমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এইমাত্র তিলাওয়াত শুনলাম সূরাতুল বাকারার ৫৮ নম্বর আয়াত থেকে ৬৩ নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা, ব্যাকগ্রাউন্ড, তরজমা, দিক নির্দেশনা যথাসম্ভব আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল কারিয়া ফাকুলু মিনহা হাইসুম শি'তুম রাগাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমরা এই শহরে প্রবেশ করো, এই গ্রামে প্রবেশ করো। কেন আল্লাহ এটা বললেন? কারণ তারা ক্লান্ত ছিল, তারা পরিশ্রান্ত ছিল, তারা সফর করছিল, তারা উদ্বাস্তু হয়ে গিয়েছিল, তারা পরিবার সহ একটা লম্বা কাফেলা নিয়ে এগিয়ে চলেছিল। এই ক্লান্ত বনী ইসরাইলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত এই জেরুজালেম, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে এনে উপনীত করলেন এবং তাদেরকে বললেন, এইবার তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মাথা নুইয়ে দাও। হ্যাঁ, আর এই যে মাথা নুইয়ে দিতে বললেন, কারণ ওখানে একটা আর্চওয়ে ছিল। এই আর্চওয়েতে যখন যারাই প্রবেশ করছিল একটু মাথা নিচু করে প্রবেশ করতে হচ্ছিল, কারণ এই বনী ইসরাইলদের মধ্যে দু প্রকার মানুষ ছিল। খেয়াল করার বিষয় সম্মানিত হাজিরিন, দু প্রকার মানুষ বলতে এক প্রকার মানুষ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু বললেই তারা তার উপরে আমল করত। আর এক দল ছিল যারা চুঁচেরা অজুহাত সৃষ্টি করত, বিশ্লেষণ চাইতো, ব্যাখ্যা চাইতো, অজুহাত তৈরি করত এবং তারা প্রশ্ন বানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমুল্লাহ, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন বানে জর্জরিত করে ফেলত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এই শহরে, এই বরকতময় শহরে প্রবেশ করতে চাইলে তোমাদেরকে মাথা নত করতে হবে, আর তোমাদেরকে বলতে হবে আমরা ক্ষমা চাই, ক্ষমা চাই। হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম, ক্ষমা চাই, ক্ষমা চাই বলে মাথা নুইয়ে এই শহরে তোমাদেরকে প্রবেশ করতে হবে। যদি এই নিয়ম মেনে আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে তোমরা এই শহরে প্রবেশ করো, তা এটা তোমাদের জন্য এক শান্তির বার্তা এনে দেবে, একটা তৃপ্ত শহর। এখানে তোমরা বসবাস করবে, এখানে তোমরা খাওয়া দাওয়া করবে, এখানে তোমরা জলধারা পাবে, এখানে তোমরা নদীর নাব্যতা পাবে, এখানে তোমরা মেষ পাবে,
এখানে তোমরা নানা রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপ্যায়নে আপ্যায়িত হবে। এইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে সান্ত্বনা দিলেন। আর যখন তারা এই শহরে প্রবেশ করলো, তখন তারা আবারও ভুলে যেতে শুরু করলো পেছনের কথা, আবারও তারা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হতে শুরু করলো। যখন এটা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কিছু কথা শিখিয়ে দিয়ে, কিছু কথার অঙ্গীকার করিয়ে নিয়ে, কিছু বিধি বিধান, নিয়ম নীতি, কিছু সিটিজেনশিপ, অর্থাৎ এক জায়গায় যদি মানুষ বসবাস করে তার তো কিছু নীতিমালা থাকে, এ সকল শিখিয়ে দেখিয়ে তাদেরকে যখন নাকি আসলে আমি এই শহরে প্রবেশ করালাম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান ও নীতিমালা, এগুলো সব তারা আসলে ভুলে গেল। ভুলে গিয়ে আপোষের ভিতরে জিঘাংসায়, ঝগড়ায় তারা জর্জরিত হতে থাকলো। এই ক্ষেত্রে রব্বুল আলামিন বললেন যে ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। রব্বুল আলামিন তখন বললেন যে মুসা, দেখো আসলে কি হয়েছিল। আমি তাদের অঙ্গীকার নিয়েছিলাম, চমৎকার এক বসবাসের গ্রাম তাদেরকে দান করলাম, সেখানে পানি ছিল, আর সেখানে তাদের খাদ্যের উপাদান ছিল, এবং সেখানে তাদের নিরাপত্তা ছিল। এত কিছু ছিল কিসের বিনিময়ে? এর আগে তারা ফেরাউনের নিগড়ে বন্দী ছিল, জর্জরিত ছিল, নিষ্পেষিত ছিল, জুলুম নির্যাতনের শিকার ছিল। সেখান থেকে বের করে এর এই চমৎকার গ্রামে যখন আমি তাদেরকে প্রবেশ করিয়ে দিলাম, তখন তারা তাদের কথার অন্যথা করল, অঙ্গীকার ভেঙে ফেলল, আবারও তারা গুনাহে লিপ্ত হলো। এবং এই আয়াতের শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিমা কানু ইয়াফসুকুন, আমি কেন এই চমৎকার গ্রামের অধিবাসী বানানো সত্ত্বেও তাদেরকে আবার এখান থেকে আমি বের করে দিলাম। এর অন্যতম কারণ তারা এই জায়গার যোগ্যতা হারিয়ে ফেলেছিল। এই জায়গার যে সিটিজেনশিপ নীতিমালা, বিধিমালা, এগুলো তারা লঙ্ঘন করেছিল। এই জায়গায় থাকতে গেলে যে আল্লাহর আনুগত্য মেনে চলতে হয়, এই সেই জায়গা যাকে জেরুজালেম বলা হয়। অধিকাংশ মুফাসসিরিন মুতাকাদ্দিমিন যারা আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তিনারা সবাই বলছেন যে এটা জেরুজালেমের চারিধার, যেখানে তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জৈতুনের ফল সহ, বারাকা সহ অনেক নেয়ামত দিয়েছিলেন, চমৎকার একটা বসবাসের জায়গা দিয়েছিলেন। আজও কেন ইহুদিরা এই জায়গা ছেড়ে যেতে চায় না? কারণ এখানে তারা শান্তি পেয়েছিল, কিন্তু তারা তাদের ওয়াকাল্লান নিজেরাই কিন্তু আসলে তারা ডেকে এনেছিল। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দেখলাম যে প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিলেন, তাদেরকে ফেরাউনের নিগড় থেকে বের করে আনলেন, তারপরে চমৎকার একটি আবাসস্থল দান করলেন, তারপরে কিছু নীতিমালা দিলেন, আর তারপরে আনুগত্য করার অঙ্গীকার নিলেন। কিন্তু তারা অঙ্গীকার যখন ভঙ্গ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আযাব দিলেন তাদেরকে, এবং আযাব দিলেন আর বললেন যে এই আযাব তো কেবল এজন্যেই যে তোমরা তোমাদের বিধিমালা যেটা ছিল সেটা ভঙ্গ করেছো, অঙ্গীকার ভঙ্গ করেছো। এই জন্য ইসলামে ওয়াদা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ভেতরে প্রথম যেটা জাগ্রত হয় সেটা হচ্ছে ইরাদা, সদিচ্ছা। তারপরে এটা যখন পরিপক্ক হয় তখন এটার নাম হয় নিয়ত। নিয়ত যখন পরিপক্ক হয় তখন এর নাম হয় অঙ্গীকার। অঙ্গীকার যখন আরও স্পষ্ট হয় তখন তার নাম হয় প্রতিজ্ঞা। প্রত্যয়, প্রতিজ্ঞা, অঙ্গীকার, নিয়ত এবং ইরাদা, এই জিনিসগুলো সব যখন মানসিক অবস্থানকে একটা দৃঢ়তা দেয়, তখন সে ভেতর থেকে, বাহির থেকে, সর্বদিক থেকে রব্বুল আলামিনের প্রিয় বান্দায় আসলে তারা রূপান্তরিত হয়। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকে কাঁচা মানুষ থাকি। যেমন একটা চমৎকার জিনিস তৈরির ফিনিশ প্রোডাক্টের আগে সেটা র মেটেরিয়ালস থাকে, আমরা আল্লাহর ভালো বান্দা হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের পরে আল্লাহর দেওয়া অঙ্গীকারগুলো পালন করতে হবে, ওয়াদার বরখেলাপ করা যাবে না। এখানে আল্লাহ বারবার যে কথাটা আমাদেরকে শেখাচ্ছেন সেটা হচ্ছে যে খেয়াল করো তোমরা অঙ্গীকার ভঙ্গ করেছো, খেয়াল করো তোমরা আনুগত্য বাদ দিয়ে দিয়েছিলে, খেয়াল করো যে তোমাদেরকে মাথা নত করিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা আবার দাম্ভিকতায়
তোমরা আবার পথভ্রষ্ট হয়েছিলে, আর তোমরা পথভ্রষ্ট হয়েছিলে এজন্য যে তোমাদের ভিতরে দাম্ভিকতা এটা জাগা করে নিয়েছিল, এবং আসমান থেকে আযাব এজন্যই নেমে এসেছিল বিমা কানু ইয়াফসুকুন, কারণ তারা আসলে তোমরা অর্থাৎ বনী ইসরাইল তারা কি হয়েছিল, তারা আসলে ফাসেক হয়ে গিয়েছিল। ফাসেক কারা? আসলে ফাসেক শব্দের ভেতরে একটা প্যাকেজ আছে। এই প্যাকেজের ভিতরে 3 প্রকার জিনিস থাকে। এক হচ্ছে ওয়াদা খেলাপি, 2 হচ্ছে নাফরমানি, 3 হচ্ছে পথভ্রষ্টতার ভেতরে নিমজ্জিত হওয়া, অঙ্গীকার ভঙ্গ করে, সীমা লঙ্ঘন করে, আনুগত্যের বিপরীতে অধ্যত্ব দেখিয়ে যে বনী ইসরাইল চমৎকার এই আবাসনটুকু থেকে বঞ্চিত হলো, তখন তাদের পথ পরিক্রমা আবারও শুরু হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে নিলেন, বললেন চলো, তোমরা আবারও চলো, আমাদেরকে এই স্থান ত্যাগ করতে হবে, অন্য কোনো গ্রামে চলে যেতে হবে। তারা আবারও চলতে চলতে যখন ক্লান্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ, আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা আমাদের চমৎকার গ্রামটি ছেড়ে এসেছি, আমার সাথে বনী ইসরাইল আছে, আমাদেরকে একটু দয়া করুন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত অবতীর্ণ করে বনী ইসরাইলদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আর সেটা হচ্ছে এইভাবেই যে ওয়াইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদেরকে জ্ঞাত করেছেন, জানিয়ে দিয়েছেন, স্মরণ করুন বনী ইসরাইলদের সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণার্ত হয়ে, সবাই যখন তৃষ্ণার্ত, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দশায় বলেন, মুসা কি চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কওম তো গুনাহগার, হায় আল্লাহ একটু পানি চাই, আল্লাহ একটু আশ্রয় চাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তোমার হাতে যে লাঠিটা তা দিয়ে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সাথে সাথেই সেখান থেকে 12টি, তাহলে পাথরটি কত বড় ছিল যে পাথর থেকে 12টি ঝর্ণাধারা বেরিয়ে এলো। একটু খেয়াল করার বিষয়, চমৎকার বিশাল এক পাথর। এই পাথরে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই চমৎকার লাঠি দিয়ে একটা আঘাত করলেন, সাথে সাথে ফল্গু ধারা, ঝর্ণা ধারা, চশমা ধারার মতো চমৎকার পানির ফোয়ারা ছুটতে শুরু করলো। তৃষ্ণার্ত মানুষ ঝাঁপিয়ে পড়ল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অধৈর্য হও না, তোমরা প্রত্যেক দল ও নেতা এক একটা ঝর্ণা ধারা চিনে নাও, বেছে নাও, এবং তোমাদের দলকে, পরিবারকে এখান থেকে পানি পান করাও। আর এইভাবে পানি পান করায় যখন তারা তৃপ্ত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আশা করি তোমরা আর অবাধ্য হবে না, আশা করি তোমরা আর সীমালঙ্ঘন করবে না, কারণ ইতিমধ্যেই তোমরা অনেক ভালো ভালো জায়গা পেরিয়ে এসেছো। আশা করি এই যে তোমাদের পানি পান করানো হচ্ছে, এই যে তোমাদের একটা আশ্রয় দেওয়া হচ্ছে, এই যে তোমাদের শীতল ছায়ার নিচে রাখা হচ্ছে, যারা ট্রাভেলার, যারা মুসাফির, তাদের জন্য চমৎকার এটা একটা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সুতরাং তোমরা আর সীমালঙ্ঘন করো না, তোমরা আল্লাহকে ভয় করো, এবং একই সাথে তোমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তখন বললেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা খাও, দাও, পান করো আল্লাহর আহার থেকে, আল্লাহর জীবিকা থেকে, আল্লাহর রিজক থেকে, তোমরা এটা খাও। তারা পেল এবং খাওয়া শুরু করলো, এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা আসলে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, ওয়ালা তাআতাউ ফিল আরদি মুফসিদিন। রব্বুল আলামিন বললেন যে দেখো, তোমাদেরকে একটা শৃঙ্খলায় আসতে হবে, তোমাদেরকে একটা নীতিমালায় আসতে হবে, তোমাদেরকে একটা বিধিমালার মধ্যে আসতে হবে, শৃঙ্খলিত জীবন যাপন করতে হবে মুসার সুন্নাহ এবং রব্বুল আলামিন নির্দেশনা অনুযায়ী। এভাবে তোমরা জীবন যাপন করো, আর তোমরা খাও দাও, তোমরা পান করো, এবং তোমরা সীমালঙ্ঘন করো না, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ভূমিতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। এই যে ভূমিজাত ফাসাদ, ভূমিজাত বিশৃঙ্খলা, এটা তোমরা করলে আসমানওয়ালা তোমাদের আসমানি বারাকাতকে উঠিয়ে নেবে। এবং বললেন তোমরা আসলে মুফসিদিনদের অন্তর্ভুক্ত হয়েও না, তোমরা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আজও আমরা দেখি আসলে
যে আমরা যদি ভালো রিজেক পাই, আমরা যদি ভালো আবাসন পাই, আমরা যদি ভালো পথঘাট পাই, আমরা যদি ভালো প্রশাসন পাই, তখন আমাদের ভিতরে আবারও গীবাত, আবারও নাশুকরি, আবারও শিকায়াত শুরু হয়। এটা আসলে বনী ইসরাইলদের একটা নীতিমালা, তাদের এই অজুহাত, তাদের এই অলসতা, তাদের এই মুখ ফিরিয়ে নেওয়ার যে অবাধ্যতার যে সিমটমগুলো, এগুলো আমাদের মধ্যে চলে আসে। আমাদেরকে এই আয়াত নাজিল কেন আল্লাহ করেছেন? এটাকে আল্লাহ বনী ইসরাইলদেরকে বলছেন? না, আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদিকে বলছেন যে ওয়াযকুরু বনী ইসরাইল, উযকুরু বনী ইসরাইল, বনী ইসরাইলদের কথা স্মরণ করো। আসলে আমি তাদের জগতের সকল জাতির ওপরে একটু প্রাধান্য দিয়েছিলাম, নেয়ামত দিয়েছিলাম। তো আমরা এই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটি বলতে চাইছেন যে হে আমার প্রিয় বান্দারা, তোমরা আসলে এই মুসার কওমের মতো হইও না। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন যে ঠিক আছে, এখন তোমাদের জন্য আসমান থেকে আপ্যায়ন করা হবে, তোমাদেরকে আসমান থেকে মান্না সালওয়া দেওয়া হলো। তারা খাওয়া দাওয়া শুরু করলো। বেশ কিছুদিন পেরিয়ে গেল। তারা তারপরে বলল, হে মুসা, এই যে একই মেনুতে, একই ভেনুতে এই যে আসমানি খাবারের যে একঘেয়েমিতা, এটা আর আমরা সহ্য করতে পারছি না। ক্বালু লান নাসবিরা, আমরা আর সহ্য করব না এভাবে। আলা তুআমি ওয়াহিদিন, এক প্রকারের খাবারের ভেতরে সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা একটু চাষবাস করতে চাই, আমাদেরকে কিছু ভূমি দেয়া হোক, ফসল ফলানোর আমাদেরকে সুযোগ দেওয়া হয়। ওয়াদাসিহা ওয়া বাসালিহা, পেঁয়াজ, রসুন, ডাল, হ্যাঁ, এগুলো আমরা উৎপাদন করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায় রে, তোমাদের কাছে কত সময় ছিল, তোমাদের কাছে কত অবসর ছিল, তোমাদের কাছে কত অবকাশ ছিল, তোমরা আসমান থেকে আপ্যায়িত হতে, হ্যাঁ, জান্নাতি মেনু আর ভেনু দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করা হতো। এখন তোমরা হঠাৎ বললে যে এখানে একঘেয়েমিতা টের পাচ্ছি, আমরা ধৈর্য ধরবো না। তারা বলল যে হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে আরো অন্য কিছু দিক। দেখেন, তারা বলতে পারতো রব্বানা, আল্লাহ আমাদেরকে দিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারা বলতে পারতো। না বলে তারা বলল কি, এই মুসা, তুমি তোমার প্রতিপালককে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ব্রোকার, একজন মিডিয়া মনে করতো তারা আল্লাহর সাথে কথা বলার জন্য। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস ছিলেন আল্লাহর নবী, কালিমুল্লাহ, কিতাব প্রাপ্ত, মুখলিসান নবিয়্যা, এমন একজন নবীর সাথে তারা মন খুলে কথা বলতো না, আবেদন করতো না, বলতো হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলো। এর ভেতরে বোঝা যায় যে তারা মুসা থেকে একটু আলাদা হতে চায়, আল্লাহ থেকেও একটু আলাদা হতে চায়, একটু অলস হতে চায়, আর যা কিছু প্রয়োজন মুসাকে দিয়ে করিয়ে নিতে চায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। সম্মানিত হাজিরিন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সূরাতুল বাকারার ৫৮ নম্বর আয়াত থেকে ৬৩ নম্বর আয়াত পর্যন্ত। এর ভিতরে একটি চমৎকার আয়াত আমরা পাচ্ছি, ৬২ নম্বর আয়াত। আমি এই ৬২ নম্বর আয়াত আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শুনতে, পড়তে, তেলাওয়াত করে এর ফাহাম, এর সমাজ, এর ফিলিংসটা ভিতরে নিতে বলবো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত কোরআনুল কারীমের সবচাইতে ওয়াইড, প্রশস্ত এই মিনিংফুল আয়াতটি নাজিল করেছেন, ৬২ নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে যারা মুসলিমিন, মুমিনিন, যারা ইহুদি, যারা নাসারা, আর যারা নক্ষত্র পূজারী, তারা যদি আমালে সালেহাত করে, তারা যদি তাদের আমালগুলিকে সংশোধন করে এবং তারা যদি আল্লাহ প্রতি ঈমান আনে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। কত বড় কথা! এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সাইবিন মানে হচ্ছে নক্ষত্র পূজারী। আর নক্ষত্র পূজারী এরা ইহুদিও না, এরা মুসলমানও না, এরা নাসারাও না, এরা হচ্ছে এক গ্রিক সভ্যতার কিছু মানুষ, যারা কিনা মহাকাশ নিয়ে গবেষণা করত, আর অবশেষে যখন খেই হারিয়ে ফেলতো, তখন তারা বলতো নেপচুন, প্লুটো ভালুক হয়ে আকাশে ঝুলে আছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো নক্ষত্র আল্লাহর সৃষ্টি, এগুলো সময় নির্ধারক, এগুলো তোমাদের এই নক্ষত্র পূজারীদের উপাদান নয়, এগুলো রব্বুল আলামিনের সৃষ্টি। তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন খেয়াল করবার জন্য, পড়ার জন্য, বুঝবার জন্য, আর অবশেষে বলার জন্য, রব্বানা মা খালাকতা বাতিলা, এই আমাদের সৃষ্টিকর্তা, এগুলো তো আপনি খামোকা সৃষ্টি করেননি। এর ভেতরে হেতু আছে, এর ভেতরে নমুনা আছে, এর ভেতরে
হেদায়াত আছে, এর ভিতরে জ্ঞান আছে, এর ভিতরে দর্শন আছে, এর ভেতরে আপনার মহিমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহিমায় মহিমান্বিত হৃদয় উপলব্ধি করে, নেয়ামত উপলব্ধি করে আমাদেরকে ভালো মুসলিম আর ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।